কি ব্যাপার? কতক্ষণ হয় এখানে বসে আছি, এত লেট হলো? বাবু ঘুমোচ্ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। বাবু ঘুমাচ্ছিল না? না, কোলে নাও। ওয়েট, এটা কার বাবু আর তুমি এই রুমে কেন নিয়ে আসছো? এটা আমাদের বাবু, আর আমাদের বাবু তো আমাদের কাছেই থাকবে। আমাদের বাবু মানে? মজা করছো তুমি আমার সাথে? আমাদের বিয়ে হলো, বাসর হলো না, অমনি বাবু হয়ে গেল? আমি তো তোমাকে বললাম ও আমার সন্তান, আর আমার সন্তান মানে ও তোমারও সন্তান। তার মানে অভি, তুমি আমাকে ঠকাইছো। তুমি আগেও বিয়ে করছো আর এটা তোমার বাবু, তাই না? কেন ঠকাইছো তুমি? সহজ সরল পেয়ে তুমি আমাকে ঠকাইছো, একবার জানালে না যে তোমার একটা বাচ্চা আছে? মাহি, প্লিজ তুমি আমার উপর রাগ করো না। ওকে একটাবার কোলে নিয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে, প্লিজ। এই শোনো, একদম বলতেছি ওকে আমার কাছে দিবে না, তুমি আমার কাছে আসবে না। আমি তোমাকে মজা দেখাচ্ছি, আমাকে ঠকানোর শাস্তি কি হতে পারে দেখো। বাবা, মা। কি হয়েছে বৌমা? মা, কিছু হয়নি, বাবা কিছু হয়নি, তোমরা যাও, আমি দেখছি। মা, বাবা, আপনারা প্রত্যেকটা লোক আমাকে ঠকাইছেন। আপনারা জেনে শুনে আমার জীবনটা নষ্ট করছেন। অভি না হয় একটা অল্প বয়সের ছেলে, কিন্তু আপনারা তো মুরব্বি। আপনারা কিভাবে আমাকে ঠকাইলেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? কৈফিয়ত চাই আমি। হ্যাঁ, বাচ্চা আছে, তাহলে সমস্যা কি? মাহি, প্লিজ ওভার রিয়েক্ট করো না, আমার কথাটা একবার শোনো, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ। কি বললেন? একটা বাচ্চা আছে তাতে কি হয়েছে? আমি একটা অল্প বয়সে অবিবাহিত মেয়ে, আমি এসে কোথায় নতুন করে সংসার করব, সংসার সাজাবো, আমার বাচ্চা কাচ্চা হবে, তা না করে আমি আপনার ছেলের আগের সন্তানকে নিয়ে পালবো, বাসর ঘরে ওকে নিয়ে আমি শুয়ে থাকবো? বৌমা, তুমি এই ছোট বাচ্চাটার একটু কোলে নাও, তাহলে দেখবে তোমারও অনেক ভালো লাগবে। মা, এই কথাটাই মাহিকে বারবার করে বোঝাচ্ছি, প্লিজ একটাবার ওকে কোলে নাও, একটাবার আদর করো, তোমার কোনো রাগ কষ্ট কিচ্ছু থাকবে না, প্লিজ ওভার রিয়েক্ট করো না। বাচ্চা কোলে নেব? মাই ফুট, আমি কেন ওকে কোলে নিতে যাব? আমি ওকে জন্ম দিছি নাকি পেটে ধরছি? বোমা, বাবা স্টপ প্লিজ। আপনি নতুন করে আর নাটক কইরেন না, নাটক অনেক দেখছি, নাটক করে আমার জীবনটা একদম শেষ করে দিবেন। আমার জীবনটা শুরু না করতেই একদম ফিনিশ। আমি আপনাদের বিরুদ্ধে না আইনি ব্যবস্থা নিব। আমার জীবন নষ্ট করার ফলে না আপনাদের কতটা ভোগান্তি ভুগতে হয় আপনারা শুধু দেখবেন, আমাকে আটকাবেন না। আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমার দরকার নাই বিয়ে, দরকার নাই স্বামী, দরকার নাই শ্বশুর, কোনো কিছু দরকার নাই, আমি জাস্ট চলে যেতে চাই। তুমি আমার কথাটা শোনো, আমাকে বলতে দাও আমি কি বলতে চাচ্ছি, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনো। কি শুনবো? নতুন করে আপনি আমাকে আর কি শোনাবেন? আপনার ছেলে দোষ করছে সেটা সাফাই গাইতে আসছেন? হ্যাঁ, নতুন নাটক শুরু করবেন? আমি এগুলো মানবো না, কোনো কিছু আমি মানবো না। না মা, আমি আমার ছেলের সম্পর্কে সাফাই গাইতে আসি নাই, সত্য কথাটা তোমাকে জানানো দরকার। তোমার বাবা মাকে আমি বলেছি, কিন্তু তেনারা তোমাকে বলেনি, আমি জানি না। মাগো, আমার আর একটা সন্তান ছিল, ওই সন্তান আর আমার ছেলের বউ ওরা মোটরসাইকেলে যেতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই সন্তান ওদের মা, আমার অভির না। অভি সেদিন ওই সন্তানকে বুকে ধারণ করে বলেছিল, বাবা একে আমি মানুষ করব। সেই থেকে আজ 2-2.5 মাস হলে বাচ্চার বয়স, ও বুকে থেকে এক মুহূর্ত সরায় না। আমি কত করে বলছি যে বাসর করে যাওয়ার আগে তোর মার কাছে দে, ও বলছে না বাবা, তোমরা মাহিকে চেনো না, মাহি অনেক ভালো, মাহি আমি বললে মাহি মেনে নেবে। আমার ছেলের কোনো দোষ নেই মা, সব দোষ আমাদের। এই দাঁড়িয়ে আছো কেন? বাচ্চা নাও, চলো আমরা যাই। বাবা, আমার কথাটা শুনেন। আমি তো জানতাম না এই সন্তান আপনার বড় ছেলের। আমি শুধু শুধু ভুল বুঝেছি। আর দেখেন, আমার পরিস্থিতিতে থাকলে যে কোনো মেয়ে রিঅ্যাক্ট করবে, স্বাভাবিক না? অভি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে এই বাচ্চা আমার, আমি ওর মা, আমি ওকে বড় করব। ওকে আমার কোলে দাও প্লিজ, ওকে আমার কোলে দাও। শোনা বাচ্চা।